হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপাস লাইফস্টাইল। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি তো অনেক অনেক ভালো আছি। তো দেখো, সকালবেলা হাঁটতে বেরিয়ে গেছি জায়ের সাথে, রেগুলার যেমন যাই তেমনই। আর এই যেখানে মন্দির আছে ওখানে প্রণাম করলাম, করে আমরা আবার হাঁটছি। মানে আজকে বেশ খানিকটা হেঁটেছি, আজকে অনেক দূরই হেঁটে গেছি আজকে। মানে অনেকটা টাইম ছিল, কেন আজকে আরও 5টার আগে বেরিয়েছি, অনেক সকাল সকাল। কেন? ও, তো দেখো রোজগারের মতো এখানে আবার রেস্ট নিতে বসে গেছি আমরা, কারণ অনেকটা হেঁটেছি। হাঁটার পর না আর একটু একটু এখানটা বেশ হাওয়া দেয়, তার জন্য এখানটা একটু বসে আছি, বসে রেস্ট করছি আর গল্প করছি। আমার জায়ের মাও পাশেই তো বাড়ি, উনিও হাঁটতে আসেন, তো ওনার সাথে দেখা হয়ে গেছে। আমরা 3জন মিলে এরকম গল্পগুজব করতে থাকছি আর এখানে বসে আছি। তারপরে এবার বাড়ির দিকে যেতে হবে, বেশ অনেকটাই হাঁটা হয়ে গেছে আজকে, আর হাঁটতে পারছি না। তারপর দেখবে একটা কাজ, আমার ওখান থেকে আবার রাস্তা থেকে আবার এসে আছে নিম পাতা ছিল, আমার দেওরে সুগার আছে, তারপর ওখান থেকে নিম পাতা নিয়ে তারপর আমার যাচ্ছিল নিম পাতা খেতে বলেছে ডাক্তারবাবু, তার জন্য। বাড়িতে চলে এসেছি, এখন একটু 10 মিনিট রেস্ট, নাহলে আর পাচ্ছি না, পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে অনেকটা হেঁটেছি, তো এখন একটু রেস্ট নিয়ে তারপর 1 কাপ চা খাবো, খেয়ে তারপর সমস্ত কাজকর্ম আছে। আজকে বাড়িতে একজন আসবে, তো কে আসবে তোমরা সবটাই তো দেখতে পারবে। বেশ অনেক মজা হবে, বেশ থাকবে ওরা কদিন, খুব মজা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখন 1 কাপ চা খাবো, খেয়ে তারপর সমস্ত কাজকর্ম, প্রচুর কাজ আছে, সেগুলো কাজকর্ম করবো, রান্নাবান্না এগুলো করতে হবে। যদিও বা মঙ্গলবার আজকে নিরামিষ, তো নিরামিষের মধ্যে একটু অনেক রকম পদ রান্না করবো, কারণ আমি যত আত্মীয়ই হোক, যেই আত্মীয়ই হোক, আমি আমিষ তুলি না মানে আজকের দিনে মঙ্গলবারে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কাজবাজগুলো সেরে নিই। তারপর দেখো এখানে জামা কাপড় নিয়ে বসেছি, আমি কাচাকুচি করব এবার, যার জন্য এখানে বসে রয়েছে আর বক করছে আমার ছেলের সাথে। আর ছেলে তো আনন্দে, আজকে বনু আসবে না ওর, মানে বলে দিলাম ওর বোন আসবে আজকে, যার জন্য এত আনন্দ আমার ছেলের আজকে। নিজে থেকেই বলছি, মা ভিডিও করে দিচ্ছি তোমাকে। তো দেখো যে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার কাঁচা ধোয়াটো করলাম, অনেক কাজ করে ফেলেছি সেই ভোরবেলা থেকে। এখন ভাতটা সবে হলো, আমি মানে ভিডিও অন করতে পারছি না, মানে বুঝতেই পারো একা হাতে। তারপরে বাড়িতে একজন আসবে, এবার কে আসবে না আসবে তোমরা তো আস্তে আস্তে সবটা জানতে পারবে, অবশ্যই তোমাদেরকে বলবো। তো তারা তো এখনও আসেনি, তো আমার রান্নাবান্নাটা আমি টুকটুক করে করছি, যেহেতু আজকে নিরামিষ রান্নাবান্না, তাই টুকটুক করে যাচ্ছি। হ্যাঁ, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো টুকটুক করে রান্নাবান্না করছি। এইবার ভাতটা হয়ে গেছে, ডাল করছি, একটু মুগ ডাল করবো। বড় বাজারে গেছে, বাজারটা যেগুলো নিয়ে আসো, নিরামিষ সবজি টবজি এগুলোও করবো, চাটনি ফাটনি যা হয় আর কি, তা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বর গেছে বাজারে, তার মধ্যে এই ডাল সেদ্ধ, পটল ভাজা এগুলো আমি করে নিয়েছি। দেখতে দেখতে বর চলেও আসলো বাজার থেকে, এক গাদা সবজি নিয়ে চলে এসেছে। ওকে বলেছি একটু সবজি টবজি বেশি করে আনবে, সবজি ছিল না ঘরে। এবার ও এক গাদা যত রকম সবজি আছে আর কি, মোটামুটি সব রকম নিয়ে চলে এসছে। এবার আমি বলছি তুমি এত সবজি কেন নিয়ে এসছো, এখন গরমকাল এতগুলো সবজি, এক বলে কি না সবজি রান্না করবে, সবজি খাওয়া বেশ ভালো, এই সব বলে টলে গেল আর কি। যাই হোক, ও খায়নি সকাল থেকে, তারপরে ওকে খেতে দিলাম, ও খেয়ে নিল, খেয়ে নিয়ে তারপর আমি একটু খেয়ে নিলাম, কেন ভোর 4:30 পৌনে 5টায় সেই উঠি, তো ঘুম থেকে খুব খিদেও পেয়ে গেছে, সকাল থেকে অনেক কাজকর্ম করেছিলাম, যার জন্য খুব খিদে পেয়ে গেছে। এবার খেয়েও নিলাম, খাওয়ার পরে যে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী রান্না আমার হয়ে গেছে, তার মধ্যে আর ভিডিও শ্যুট করা হয়নি। এদিকে ডাল আছে, ডাঁটা কুমড়ো দিয়ে, এদিকে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর ওদিকে চাটনি করেছি, একটু আমের চাটনি করেছি জেলি করে, আর এদিকে করছি হলো পনিরের তরকারি করছি। আর বরকে বলেছি যে একটু তুমি নিয়ে এসো, দই নিয়ে এসো, ব্যাস আর কি করবো বলো, আর পারছিও না এত গরমে রান্না করতে। তো খাওয়া দাওয়ার পরে এত কিছু রান্নাবান্না হয়ে গেছে, আর বরকে বলেছি দই মিষ্টিটা আনতে, ব্যাস হয়ে যাবে। আর কি করবো বলো, নিরামিষে আর এত গরম, আর মানে কে আসবে সেটা বলেই দিই তোমাদেরকে। আবার ছোটো বোন আর বোনের বর আর তার বাচ্চা আছে, একটা মেয়ে আছে, ওই মামামটা আসবে আজকে আমাদের বাড়িতে, 2-3 দিন থাকবে। মানে আমার তো খুব আনন্দ হচ্ছে, অনেক দিন পর বাপের বাড়ি কেউ আসলে যেমন আনন্দ হয় আর কি, তো খুবই মজা হচ্ছে। আর ভাইয়া তো বলেই দিয়েছে যে বড়দি বন্ধু হাবিজাবি কিছু রান্না করবে না এই গরমে, আমরা শুধু গল্প করব। মানে আমরা সব একই বয়সে অনেকটা, মানে 2-1 বছর এদিক ওদিক সবাই মিলে, তো তাই বেশ গল্পগুজব হবে আর কি, আড্ডা ফাড্ডা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওরা প্রায় চলে এসছে কাছাকাছি, ফোন করেছিল, আর এক্ষুনি ঢুকে যাবে। আসেনি মাম্মা, আমি দেখতে পাচ্ছি না, কোথায় এটা? সোনা মা, তুমি এসেছো মাম্মার বাড়িতে? সোনা ভিডিও করতে ব্যস্ত। তারপর
ওরা এসেছিলো প্রায় 1-1:30 বেজে গেছিলো, তখন আর কী খেতে দেবো বলো। তাই এই যে শরবতটা আমি সকালবেলা করে রেখেছিলাম, আমপোড়া শরবত করে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে জলজিরা দিয়ে একটু বরফ টরফ দিয়ে ওটাই ওদেরকে দিয়ে দেবো এখন। মানে শরবতটা একটু দিয়ে দিলাম, কেন গরমের থেকে এসছে তো এই জন্য একটু শরবতই দিলাম, আর কিছু দিলাম না। তারপর ওদের খেতে দিয়ে দেবো একবারই, কেননা অত বেলা এসছে আর কি টিফিন দেবো বলো। আর এদিকে দেখো মাম্মা পুরো দুষ্টুমি করছে, মানে ও একা একা থাকে, আমার ছেলেও যদি একা থাকে ঘরে, তাই দুজনকে পেয়ে না মানে খুব আনন্দ, ভাই বোন দুজনেরই ভীষণ আনন্দ হচ্ছে। দেখো না কি করছে। ডিস্টার্ব করছো কেন বলো 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 আচ্ছা হাততালি দেবে না বলো বলো, হাততালি দেবে না, তারপর সবাই হাততালি দেবো বলো 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 প্রথম থেকে বলো বলো। লজ্জা পায় না 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 বলো বলো, এই যে তোমার ভিডিও করছি বলো। সুন্দর হাই করো সবাই। হাই করো, ওই যে সবাই দেখছে তোমাকে, হাই করো হাই করো। মেশোকে একটু সরে যেতে বলো। মেশো, আচ্ছা মেশোর দিকে নাও, এবার বলো এবার বলো মেশুকে শরীরে যত বলো, এবার তুমি বলো। সকালবেলা উঠে মোরা দাঁত মাছি হাই, দাঁত না মেছে খাবার জিনিস মুখে দিতে নাই, লংলাতে খেলে পরে পেটে রাসু হয়, নখটি কেটে হাতটা ধুয়ে তবে কেটে হয়, সেটাই ছোটবেলা লংলা করবো না, লংলা করবো না, চুলাস্তে চিলুনতে ময়লা লাগবো না, এখন তো ময়লা বলে আগে বলে মুইলা মুইলা হাততালি দাও সবাই। আর মোরা বলো ভুল করছি ভুল করছি ভুল আচ্ছা প্রথম দিয়ে বলো, প্রথম মোলা ছুটবো খেলবো হাসবো সবাই ভালোবাসবো, গুরুজনকে মানবো লিখবো পড়বো জানবো, চিবে দয়া দানবো, সত্য কথা বলবো, সত্য পথে 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 চলবো, হাতে জিনিস করবো, তলে রয়ে করবো, আর গায়ে খেতে বাঁচবো, আনন্দিতে নাচবো। হাততালি। দাঁড়া হয়নি হয়নি তারপরে শস্য বলি কি শাসো আসো জগা হা, শস্য বলি কি শাসো। দেখেছো আমার মাম্মামকে কি দুষ্টু কত ধরনের কবিতা শিখে গেছে, আর আদো গলা করছে, তো খুব ভালো লাগছে। যাই হোক ওর কবিতা শুনে তারপরে এই যে খাবার জোগাড় করে নিয়েছে, এবার ভাইয়াকে খেতে দেবো, মানে বোনের বর আমার, এবার ওদেরকে খেতে দেবো। কী রান্না করেছি দেখে নাও তোমরা, ডাল বা 3 রকম 4 রকম ভাজা করেছি, ওদিকে পনির টনির দই মিষ্টি এইসবই রান্নাবান্না হয়েছে। নিরামিষ আর কী করবো বলো, এদিকে ও খাচ্ছে, এই যে সবাই মিলে বসে গেছে। পরে আমি আর আমার বোন খেতে বসবো আর কি, আর ওদেরকে খেতে টেতে দিয়ে তারপর আমরা 2 বোন এবার বক করছি, সব গল্প, 2 বোন এক জায়গায় হলে যাই হয়। যাই হোক মেজো বোনকে খুব মিস করছি, মৌকে, মানে আমার মানে আমি বড় আর এই ছোটো, তো আর আমাদের মাঝখানে আরেকজন আছে মেজো বোন, আমাদের মেজো বোন মৌ, ও কলকাতায় থাকে, ও তার জন্য ওর সাথে আর দেখা হয়নি। ওকেও আসতে বলেছিলাম কিন্তু ও একটা চাকরি করে বলেও আসতে পারিনি আমাদের সাথে দেখা করতে। যাই হোক এই জন্য মানে ওকে খুব মিস করছি। এই 2 বোন অনেকদিন পর এক জায়গায় হলাম, হাসি ঠাট্টা করছি। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।